হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আমার সামনে কিছু ব্যাটারি হোল্ডার এবং ব্যাটারি কেসিং দেখতে পাচ্ছেন এবং এর সাথে সাথে কিছু ব্যাটারিও দেখতে পাচ্ছেন। তো আমরা বিভিন্ন প্রয়োজনে এনার্জি পাওয়ার জন্য এ ধরনের এনার্জি সোর্স ব্যবহার করে থাকি। এগুলো 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি। আমরা এই ব্যাটারিগুলোর সাহায্যে 1S 2S 3S 4S যে কম্বো প্যাকেজ, সে প্যাকেজ তৈরি করে থাকি বিভিন্ন ধরনের ভোল্ট আউটপুট নেওয়ার জন্য। তো এইগুলোর ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় সোল্ডারিং আয়রন বা তাতলের সাহায্যে এইগুলো সংযোগ করে থাকি। যদি আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এই সংযোগগুলো করি, সেক্ষেত্রে এই ব্যাটারিগুলো যে রেজিস্ট্যান্স থাকে তা ক্ষতিগ্রস্ত হয়। তাই এই রেজিস্ট্যান্স যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা এ ধরনের হোল্ডার বা এ ধরনের কেসিং ব্যবহার করতে পারি। তো 18650 মডেলের পাশাপাশি আমরা 21700 21700 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে থাকি। এই ব্যাটারিগুলো ব্যবহারের ক্ষেত্রে এই হোল্ডারগুলো বেশ কাজের। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1S ব্যাটারি হোল্ডার, অর্থাৎ এটার সাহায্যে একটি ব্যাটারি একসাথে কানেক্ট করা যায়। এছাড়াও এটার সাহায্যে আরো বেশি ব্যাটারিও কানেক্ট করা যায়। এখানে ক্লিপের মতো রয়েছে, এই ক্লিপের সাহায্যে আমরা অ্যাটাচ করতে পারি। আমি একটি অ্যাটাচ করে দেখাচ্ছি, যে ক্লিপটা আমি অ্যাটাচ করে দেখাবো। এভাবে সুন্দর খাঁজ কাটা রয়েছে, খাঁজে মিলিয়ে আমরা অ্যাটাচ করতে পারি। এই যে অ্যাটাচ করলে কিন্তু এটা অ্যাটাচ হয়ে গেল। দেখুন 1S থেকে শুরু হয়ে গেল 2S। এরপরে আমি এই খাঁজে যে হয়ে গেল 3S, অর্থাৎ তো এভাবে আমরা এই হোল্ডারের সাহায্যে ব্যাটারিগুলোকে কানেক্ট করতে পারি। তো এগুলো হচ্ছে সিঙ্গেল হোল্ডার। আমি আরেকটি সিঙ্গেল হোল্ডার তৈরি করে দেখাবো 3S। দেখুন 1S দিয়ে 3S তৈরি করলাম, তাহলে এখানে যে 3S এবং এখানে 3S, দুটো 3S হয়ে গেল। এরপর আমি ব্যাটারি অ্যাড করব। এখানে দেখুন একটা পজিটিভ নিলাম, আরেকটি নেগেটিভ নিলাম। এবার একটি পজিটিভ নিব, এভাবে পজিটিভ নিয়ে মাথায় দিব এবং এই যে এখানে কেসিংটি ছিল এভাবে উল্টে দেখুন সুন্দরভাবে কিন্তু প্যাক হয়ে গেল। এভাবে ব্যাটারিগুলোকে সাজিয়ে নিয়ে সোল্ডারিং আয়রন ছাড়া স্পট ওয়েল্ডিং এর মাধ্যমে আমরা এই কানেকশনগুলো করে নিতে পারি। এক্ষেত্রে এই ব্যাটারি হোল্ডারগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব কাজে দেয়। আর যদি আমরা চাই যে এখানে স্পট ওয়েল্ডিং ব্যবহার করব না এবং আয়রনও ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা এ ধরনের যে কেসিং আছে, এই কেসিং ব্যবহার করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা 3 ব্যাটারি কেসিং। এটা হচ্ছে একটি প্যারালাল কেসিং এবং এখানে কোনো কানেকশন দেওয়া নেই। আপনারা ইচ্ছে মতো এখানে ব্যাটারি ইন করবেন। ইন করার পর আপনার ইচ্ছে মতো 3S বা সেল গঠন আছে, সে অনুসারে গঠন করে নিতে পারবেন। এবং এ পাশে আরেকটি কেসিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4S কেসিং। তো এখানে সিরিজ কানেকশন করা রয়েছে এবং এই চারটাকে কানেকশন করা আছে এবং চারটার মাধ্যমে এখানে আউটপুট নেওয়ার জন্য কানেকশন উইয়ার অ্যাড করা আছে। তাহলে এখানে যদি আমরা চারটা ব্যাটারি অ্যাড করি, তাহলে এখানে 4S হবে, অর্থাৎ 4 সিরিজ হবে। এভাবে আপনারা এই ধরনের কেসিং ব্যবহার করতে পারেন। তো এ ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে সাজানোর জন্য এবং প্যাক তৈরির জন্য এই কেসিং এবং এই হোল্ডারগুলো বেশ গুরুত্বপূর্ণ। তো এখানে আমার কাছে সিঙ্গেল এবং ডাবল হোল্ডার, সে সাথে সিঙ্গেল কেসিং, ট্রিপল কেসিং, 4 কেসিং অর্থাৎ 4 ব্যাটারি কেসিং, 4S কেসিং যাই বলেন, এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো ব্যাটারিগুলোকে সুন্দরভাবে সাজানো এবং ব্যাটারি দিয়ে প্যাক তৈরির সব থেকে সহজ পদ্ধতি এই কেসিং এবং হোল্ডার। তো এই কেসিং এবং হোল্ডার ব্যবহার করে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন গঠনের প্যাক আপনারা তৈরি করতে পারবেন। তো এ ধরনের হোল্ডার এবং কেসিং পাওয়ার জন্য আমার যে ডিসক্রিপশন রয়েছে, ভিডিও ডিসক্রিপশন অনুসরণ করবেন, যেখানে আপনারা কন্ট্যাক্ট করে এ ধরনের হোল্ডার অথবা কেসিং কিনতে পারবেন। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।